আজকে আমাদের এনেছিল একটা জিনিস, সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা কে কী বলো জানি না, আমরা এটাকে ফুলকো বলি। তা আমার ছেলে বাজারে গেছিলো, যেহেতু আজকে মাটনের অর্ডার ছিল, মটন নিয়ে এসছে। আর আমরা ভালোবাসি বলে এই জিনিসটা নিয়ে এসছে। বলছে মা এটা নিয়ে এসছি, কালকে নিয়ে এসেছিলো, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ওটা এতটাই হয়ে গেছে, সকালবেলা উঠে আগে তো অর্ডারের কাজ করতে হয়, কেন টাইম মতন লোককে খাবার দাবার দিতে হবে। আমাদের তো হোম ডেলিভারি ব্যবসা, ওই জন্য আগে সব কিছু করে নিয়ে তারপরে ওটাকে বার করব। তাই তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা এটাকে কে কী বলো বলবে। আমরা তো এটাকে ফুলকো বলি। তা আমাদের এটা খুব খেতে ভালো লাগে, মাটনের থেকেও বেশি ভালো লাগে। আমার বৌমা এসব খাবে না, ও মাটন খাবে, আমরা এটাকে রান্না করে খাবো। আর চর্বি এনেছে অনেকটা, এটা চর্বি না, ঠিক মাটনের মধ্যেই থাকে। এটা বেশি টেস্ট লাগে, চর্বি তো একটু কেমন তেল তেল থাকে, এটা খুব ভাল লাগে খেতে। রান্না করব, সব কেটে কুটে নিলাম, আগে অর্ডার করে নিই, তারপরে আমি আমার ওই ঘরের রান্নাটা করব সুন্দর করে। ওই রসুন পেঁয়াজ আলু সব কেটে নিয়েছি, কেটে নিয়ে এটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে আমি রান্না করব। তাই তোমাদের দেখালাম, তোমরা এগুলো খাও কি না আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো কলতলায় ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। রান্না তো আর দেখানোর সময় হয়নি, এতটাই চাপে ছিলাম, রান্না দেখাতে পারিনি। খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আবার সন্ধেবেলা উঠলাম। কালকে ছেলে দুটো চুড়িদার এনে দিয়েছিল। আমি তো পুজোয় কিছু কেনাকাটি করি না, আমি বলেছিলাম এবছর কিছু কিনবো না, তাও ওরা আমাকে জোর করে দুটো চুড়িদার এনে দিয়েছে। আমি তো নেবই না, বললো না তোমাকে নিতেই হবে, সেই ভিডিও কল করে দেখিয়ে চুড়িদার দুটো মধ্যমগ্রাম স্টেশন থেকে এনে দিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে চুড়িদার দুটো এত সুন্দর এনেছে, কুর্তিগুলো আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, মানে কি বলবো। আমি এইসব ধরনেরগুলোই একটু পছন্দ করি। সুতোর কাজ করা ভেবেছিলাম, সুতোর কাজের কিনবো, কিন্তু এবারে আমি পেরে উঠিনি, কাউকেই কিছু দিইনি, একটু টাকা পয়সার সমস্যা আছে বলে। কিন্তু ওরা আমাকে জোর করে, যে মা পড়বে না পুজোর সময়, তাই এনে দিয়েছে। এই এনে দিয়েছে বলে ছোটো ছেলে পেছনে ক্যামেরা করছে, পেছন থেকে বলছে তাহলে আমি কী দেবো, আমিও কিছু কিনে দেবো, তোমার চুড়িদার নাইটি কিনে দেবো। আনছি না বাবা তোমায় দিতে হবে না, বলছে না দাদা দিয়েছে আমি দেবো। তারপরে আমি বলছি ঠিক আছে, তোমায় কিছু দিতে হবে না, তুমি কিছু খাইয়ে দিও। বড়োর দেখেই তো ছোটো শেখে, ও বায়না করছে দেবেই। তা দুটো কুর্তি এনে দিয়েছে আর দুটো লেগিংস এনে দিয়েছে দু কালারের। বললো এগুলো তুমি পুজোয় পরে বেরো। যে হ্যাঁ বাবা এগুলোই তো পাওয়া। ছেলেরা একদিন কি ভাগ্যের পরিহাস দেখো, একদিন আমরা ছেলেদের জন্য অনেক কিছু করেছি, কিনে দিয়েছি, ছোট যখন ছিল নিজেরা না পড়ে ছেলেদের পড়িয়েছি, যে আমাদের হোক না হোক, আমরা খুব নিম্নতম ঘর থেকে, তো আমাদের খুব রোজগার খুব সীমিত ছিল, সেই জন্য ছেলেদের দিতাম, অনেক সময় নিজেদের হতো না। আমি কোনো দিনই পুজোর সময় সেভাবে কিনি না, আমার পুজোতে কেনার অতটা নেশা নেই। কোনো কোনো সময় কিনে রাখি, সেগুলো থাকলে পুজোতে পরি, আর বেরোই না তো প্রয়োজনও পড়ে না। যাই হোক ওরা কিনে দিয়েছে, এতে আমি খুব খুশি। এখন ছেলেরা বড় হয়ে গেছে, বৌমা এসছে, এখন হচ্ছে এবার ওরা দেবে আমাদেরকে। মানে কতটা জীবনের পরিবর্তন হয়, একদিন মা বাবা ছেলে মেয়েদের দেয়, ছেলে মেয়েরা আবার বড় হয়ে মা বাবাকে দেয়, এই হচ্ছে জীবনের পরিবর্তন। সব ছেলে মেয়েও সমান হয় না, আর সব মা বাবাও সমান হয় না। কিন্তু আমার ছেলেরা ভালোই, আমার বৌমাও ভালো হয়েছে, এটা সেটা যা দরকার এনে দেয়। এই বলে আমরা বেরিয়ে পড়লাম। ছোটো ছেলে তাও বলছে তুমি চলো, জোর করে আমায় নিয়ে বেরোলো, বলে আমি জুতো কিনবো চলো, আর কী খাবে চলো। এই বাইকে করে যাচ্ছি, ওরা ওই বাইকে, বউ আর ওর বাবা আর ছোটো ছেলে যাচ্ছে বাইকে, আমি বড় ছেলের সাথে স্কুটিতে যাচ্ছি। গিয়ে দেখি কী কেনাকাটি করি। ও জুতো কিনবে ছোটো ছেলে, আর বললো কিছু খেয়ে দিয়ে আমরা আসবো চলো। ওর বাবা তো কিছুতে যাবে না, জোর করে ধরে নিয়ে গেছি। তারপরে যেতে যেতে ঢুকে গেলাম রিলায়েন্সে। রিলায়েন্সে গেলাম, এবারে ওর বাবাকে বলছে কী নেবে কী নেবে, ওর বাবা বলছে আমি কিচ্ছু নেবো না, পুজোর সময় আমাকে খাবার এনে দিবি, আমি ঘরে বসে খাবো আর থাকবো। তা আমরা রিলায়েন্স থেকে অনেকগুলোই কেনাকাটি করলাম, গেলাম জুতো কিনতে, কেনা হয়ে গেল রিলায়েন্সে কেনাকাটি করি। সেই বড় ব্যাগ হয়ে গেছে, আনতে পারি না, কী আর করবো, সবাই মিলে বয়ে বয়ে নিয়ে বিলপত্র করে অনেক কিছু কিনেছি। প্রায় 4,000 টাকার মতন আমার বিল হয়ে গেছে। আমার তো মাথায় হাত, গেলাম, এর জন্য আমি বেরোই না, ওদের সাথে বেরোলেই আমাকে উল্টোপাল্টা কিনতে হয়। যদিও এগুলো আমার ডেলিভারিতে লাগবে, কাল থেকে তো প্রচুর অর্ডার ঢুকবে, এগুলো আমার লাগবে, কেননা পুজো, অর্ডার তো ঢুকবেই, সেই আশা করে। এই দেখো কত বড় ব্যাগ হয়েছে। তো ওর বাবা বলছে এবার কী হবে, তোমরা তো জুতো কিনতে স্টেশনে যাবে। আমি বললাম তাহলে এক কাজ করো, তুমি ব্যাগটা নিয়ে টোটো করে বাড়ি চলে যাও, তুমি তো এমনিই আসতে চাইছিলে না। বললো ঠিক আছে। তা বড় ছেলে আবার বললো তাহলে চলো, আমি কি তোমাকে টোটো স্ট্যান্ড অবধি ছেড়ে দিয়ে আসি। বড় ছেলে আবার স্কুটি নিয়ে বাবাকে ছাড়তে যাবে। বউ বললো আমি হেঁটে হেঁটে মোটামুটি একটু হেঁটে যাচ্ছি, তোমরা দুজন আবার বাইকে। সেই বাবাকে নিয়ে চলে গেল। বাবাকে একটা টনিক কিনে দিয়েছে, ওর বাবা টনিক খাবে পুজোতে আর ঘরে থাকবে। আর আমরা হচ্ছে যদি একটু ঘুরতে ফুরতে, ওর বাবাও বেরোবে। এই বড় ছেলে চলে গেল,
নিয়ে মালপত্র নিয়ে অনেক বড় ভারী ব্যাগ হয়ে গেছে, ওটা নিয়ে আর স্টেশন যাওয়া যাবে না। আর যেহেতু দুটো বাইক, আমরা 5 জন, 3জন ওটায় বসে, তা দিতে গেল, বউ আবার ভিডিও করছে, করে টোরে চলে গেলাম। বেরোতে চাই না, কিন্তু বেরোলে এত ভালো লাগে পুজোর সময়টা, চারিদিকে লোকের ভিড়, মানে কেনাকাটি দেখেছো অবস্থা, মানে কিনবে কি, মানুষের ভিড় আর গাড়ির ভিড় আর বাইক। আমরা তো বাইক রাখার জায়গাই পাচ্ছিলাম না। যাই হোক বাইক টাইক রেখে এত আনন্দ লাগছে, ওরা বলছে দেখলে তো তুমি বেরোতে চাইছিলে না, আবার বেরিয়ে হাসছো। আমি না রে, বাইরে বেরোলে খুব মনটা খুশি হয়ে যায়। আমি তো খুব বেরোই না, মাঝে সাঝে বেরোই, কিন্তু বেরিয়ে মনটা এত ভালো লাগছে। এবার কী খাবে কী করবে বলেই যাচ্ছে, এই দেখো একটা প্যান্ডেল দেখতে পেলাম, তো এত ভিড় আমরা আর ঢুকতে পারিনি। তারপরে ওরা কেনাকাটি করছে, আমিও কিনছি, ও বলছে মা কানের কেনো কানের কেনো, আনছি না রে, আমি এসব পরি না বড় বড় কানের, আমি তো এই একটা কানেরই পরে জীবন কাটিয়ে দিই সারা বছর, যেখানেই যাই আমার এই কানের আর এই গলার চেন, এছাড়া আমি কিছু পরি না। তা সত্ত্বেও বলে কানের দোকানে নিয়ে গেছে, আমার ছোটো ছেলে দেখো না কী কানের দেখাচ্ছে, ও মা এই কানেরটা পরবে, বলছি বাবা আমি কোনো দিনই পরলাম না, আর এখন বুড়ো বয়সে ওই কানের পরবো, ঝাল্লা ঝাল্লা কানের, সেই কী বড় বড় কানের আমাকে দেখাচ্ছে। তারপরে বউ বলছে পরো, একটা চুড়িদার কিনেছো তুমি, এই সোনার চেন কানের পরে যাবে, একটা ছোট্ট কানের কেনো, এই যেইটা দেখাচ্ছে আমার ছোটো ছেলে কেনো, বলছি না না আমি এটা কিনবই না। তারপরে একটা ছোট্ট কানের 50 টাকা দিয়ে কিনলাম, বউ জোর করলো, আমি যে ঠিক আছে তাহলে এটা তাও পুজোতে পরা যায় বলে একটা ছোট্ট কানের কিনলাম। কিনে টিনে নিয়ে ক্লিপ ফিলিপ অনেক কিছু দেখাচ্ছে, এটা কেনো ওটা কেনো সানস্ক্রিন কেনো, আমি কিচ্ছু কিনবো না, তুই বলছিস এই ছোট্ট কানেরটা আমি কিনলাম। কেউ আবার কানে দেখাচ্ছে দেখো তো কেমন লাগছে, আজ ভাল লাগছে, না ভাল লাগলে আমি পরবো না, বলছে না ভাল লাগছে তুমি পরবে। যাই হোক কানে টানে নিয়ে এই একটা প্যান্ডেলের সামনে এলাম, মাঠের একটা সুন্দর মা দুর্গা হয়েছে, এই প্রথম মা দুর্গার মুখ দেখলাম, আমার খুব একটা মা দুর্গাকে দেখা হয় না। দেখে দেখে ছোটো ছেলে বললো না চল এবার খাওয়াবো, আমি খাবো না রে, বাড়িতে ভাত তরকারি সব আছে, বলছে না আজকে খেয়ে নাও, এখানেই খেতে হবে, আমি পুজোয় থাকবো কি না। ও আবার উল্টোডাঙায় বন্ধুদের সাথে ঘুরতে চলে যায়। এই একটা কিটো জুতো কিনলো, আমরা রোল খেয়ে সবাই ডিনারটা সেরে চলে আসলাম। ওর বাবা এসে ঘরে খেলে এই দেখছি সবাই মিলে গল্প করছি। তারপরে কিনে টিনে নিয়ে খাওয়া দাওয়া করে আজকের মতন টাটা বাই বাই গুড নাইট, সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটাকে সবাই দেখো, আমার লাইক কমেন্ট শেয়ার করো, সবাই সাথে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুকে একটা চ্যানেল আছে মামুনির রান্নাঘর, তোমরা সবাই দেখো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, পুজো ভালো